আমি চলে এসেছি পায়েল তোমাদের সামনে একটা নতুন রেসিপির সঙ্গে। সবাইকে জানাই স্বাগত। তো আজকে বিউলির ডালের আজকের বানানোর জন্য এখানেই প্রথমে আমার লাগবে, এটা হলো বিউলির ডাল। দেখো বিউলির ডালটা কিরকম দেখতে হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এখন এই ডালটাকে আমি পেস্ট করে নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসছি। তো বন্ধুরা, যে ডালটা আমি তোমাদেরকে বিউলির ডালটা দেখালাম, ওটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। তো 1 বাটি চিনি, এটা আমার 250 গ্রাম চিনি রয়েছে। আর এখানে আছে লবণ। তো এর মধ্যেই শুধুমাত্র দেবো আমি, দেখো এখানে লবণটা এর মধ্যেই দিয়ে দেবো, স্বাদ মতোই লবণ দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে আমাকে ফাটিয়ে নিতে হবে। তার আগে চলুন আমরা একটু চিনি শিরা লাগবে, তো সেই শিরাটা একটু করে নিই। এখানে একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো প্রায় আমি 1 লিটার মতো জল দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন চিনিগুলো। তো চিনিগুলো দিয়ে ভালো করে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। তো আমি খুব ঘন করব না, এটা পাতলা পাতলা না থাকলে এই খাবারটা ভালো হয় না বন্ধুরা। তো এটা আমি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো আমি এইটা এখন ভালো করে একদম ফাটিয়ে নেবো। এটা যতটা ভালো ফাটানো হবে ততটা ভালো এটা ফুলবে। আর একদম রসগোল্লার মতো টুপটুপে হয়ে যাবে। তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি, এটা যতটা পারবো এর ডবল হয়ে যাবে এটা ফুলে। তো এটা আমি এখন ভালো করে ফাটিয়ে নেবো। একদম যতটা পারবেন ততটা এটা ভালো করে ফাটাতে হবে। তবে সুন্দর করে এটাকে এরম করে ফাটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ এটা ফাটিয়েছি। তো এরকমভাবে ফাটাতে একটা আওয়াজ হবে, দেখো এরকম জোরে জোরে ফাটাতে হবে। এটা যতটা ভালো ফাটানো হবে এটা ততটা একদম নরম তুলতুলে সুন্দর হবে। তোমরা দেখতে থাকো। তো এটা আমি অনেকক্ষণ ধরেই ফাটাচ্ছি, তোমাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো যা ছিল তার ডবল হয়েছে। আর একটু আমি ফাটিয়ে নেবো এটাকে। আবারও চলে এলাম তোমাদের সামনে। তো এই দেখো এটা আমার ফাটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি করে বুঝবেন? এটা জলে দিলে দেখুন ভাসবে, ডুববে না। তখন ভাববেন যে এটা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে এটা পুরোপুরি একদম ফাটানো রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। তো এখন আমি এটাকে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম চিনি শিরাটা রেডি করে নিয়েছি। তো এখন পারফেক্ট রেডি হয়ে গেছে একদম। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এটাকে এখন আমি একদম লো ফ্লেমে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ এখানে সাদা তেল। তো আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তো খুব বেশি আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিয়েছি। এখন তেলটাকে গরম করে নেব। বন্ধুরা, এখানে তেলটা পুরো একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা একদম ছোট্ট করে ভেজে নেব। তো দেখো একদম ছোট্ট করে আমি একদম ভেজে নেব। তো এই দেখো এরকমভাবে সবটা আমি দিয়ে দেবো, ছোট্ট করে ভেজে নেব। এটা কিন্তু ওই শিরার মধ্যে পড়লে কিন্তু এটা ফুলবে। তো তার জন্য আমি ছোট্ট করে এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা তো এইভাবেই বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, যেরকম তালের বড়া ছাড়ে সেরকম ছোট্ট করে আমি ভেজে নেব। দেখো তো এটা খুব বেশি তেল হিট হলে দেওয়া যাবে না, তাহলে সব কালো হয়ে যাবে, পুড়ে যাবে। তো এখন আমি দেখো আমার পরিমাণ মতো তেলটাকে গরম করে নিয়েছি। এখন সবগুলো ভেজে দেব। আর দেবো না, এগুলাকে এখন আমি ভালো করে ভেজে নেবো, একটু লাল করে ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো একটু হালকা ব্রাউন হয়ে এসছে। তো দেখো, তো এখন আমি আরেকটু ব্রাউন করে নেবো। যেরকমই খাই, তো আমরা আরেকটু ব্রাউন করব। তো একটু লাল করলে দেখতেও ভালো হয় আর খেতে তো ভালো হয় নিশ্চয়ই, তোমরা জানোই। তো অনেকেই নিশ্চয়ই এই পিঠেটাই জানো যে খেতে
তো আমরাও এইভাবে যেভাবে বানাই তোমাদের সঙ্গেও সেইভাবে শেয়ার করছি। দেখো, তো এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে মিষ্টির শিরার মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো কিভাবে কিভাবে দিই। বন্ধুরা আবারও সেমভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখো একদম গোল গোল হচ্ছে। দেখো এটাকে এইভাবেই ফেলতে হয়। দেখো এভাবে একদম গোল গোল করে সবগুলো আমি ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে কিভাবে আমি এই পিঠেটা বানালাম। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা আবারও সুন্দরভাবে লাল লাল করে তুলে নিয়েছি। তো এবার আমি ওই জলের মধ্যে চিনির শিরার মধ্যে আবারও সবগুলোকে ভিজিয়ে দেবো। তো দেখো এই শিরার মধ্যে যতটা ভিজবে এটা পুরো রসগোল্লার মতো খেতে হবে বন্ধুরা। তো সবগুলো দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে আবারও রেখে দেবো। বন্ধুরা সব ভাজা কমপ্লিট, এমনকি আমি ভিজিয়েও দিয়েছি, তোমরা দেখেছিলে নিশ্চয়ই। তো দেখো আমি এখন এই রসবড়াটা পুরোটা একদম এই রসের সঙ্গে এখন যতক্ষণ ভিজবে ততক্ষণ রসগুলো ঢুকে যাবে, তো তত ভালো হবে, এটা আরও ফুলবে বন্ধুরা। তো দেখো, তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই যে এটা কতটা সফট হয়েছে আর কতটা হয়েছে। দেখো এই দেখো বন্ধুরা, ভেঙে তোমাদেরকে দেখালাম যে কতটা সফট হয়েছে। এবার বুঝতেই পারছো বন্ধুরা, পুরো রসগোল্লা বলেছি, রসগোল্লার মতনই সফট হয়েছে। তো আজকে আমার এই রসবড়ার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও সবাই। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।